ঠিক আছে। তো আমরা আজকে জাভার এই টপিক গুলা যা যা কতদিন দেখছিলাম এরপরে কিছু টপিক নিয়ে একটু আলোচনা করব। তো এটা রান দিলে মোটামুটি আউটপুট দেখা যাচ্ছে এইগুলো। তো আমরা দেখছিলাম যে ক্লাস বানানো লাগে এন্ড ক্লাসের ভিতরেই যাবতীয় জিনিসপত্র লাগে। ক্লাসের ভিতর আমাদের মেইন ফাংশন থাকে এন্ড ওই মেইন ফাংশনের ভিতরে আমরা অবজেক্ট বানাই বা ডিফারেন্ট ডিফারেন্ট আরো কিছু কাজ করি। তো এখন আমরা কতদিন নর্মাল ভেরিয়েবল স্ট্যাটিক ভেরিয়েবল একটু পড়ছিলাম, আজকে একটু ডিটেলস ওইটা দেখবো। প্লাস আরেকটা জিনিসের সাথে পরিচিত হব, এটার নাম হইল কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর নামে একটা জিনিসের সাথে পরিচিত হব। তো কনস্ট্রাক্টর আসলে জিনিসটা কি? কনস্ট্রাক্টর ওয়ান কাইন্ড অফ এ ফাংশন, যেই ফাংশনের নাম আর আমাদের এই যে উপরে দেওয়া ক্লাসের নাম একদম সেম। তাহলে কোনো একটা ফাংশনের নাম এবং ক্লাসের নাম যদি একদম সেম থাকে, ওই জিনিসটারে আমরা বলি কনস্ট্রাক্টর। এন্ড ইন্টারেস্টিং ব্যাপার হইলো কি, নর্মাল ফাংশন লিখলে কি হয়, ভয়েড এম1 এইভাবে লিখতাম ফাংশন। ফাংশন লিখলে কি হইতো, একটা রিটার্ন টাইপ দেওয়া লাগতো। বাট কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকে না, এন্ড কি হয়, ক্লাসের নাম এন্ড ফাংশনের নামটা হইলো গিয়ে সেম। তাহলে যেই কেস গুলায় ক্লাসের নাম এন্ড ফাংশনের নাম একদম সেম থাকে, ওই জিনিসগুলোকে বলা হয় যে কি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের সুবিধা কি বা এটাকে কেন ইউজ করা হয়, যেমন হাই তো একটা কনস্ট্রাক্টর বানাইছি এ ক্লাসের জন্য, যেটার ভিতরে কি লেখা আছে, হাই কনস্ট্রাক্টর লেখা আছে। এটার সুবিধা কি, যখনই অবজেক্ট বানাবা তুমি যদি চাও অবজেক্ট বানানোর সাথে সাথে কোনো একটা স্পেসিফিক কাজ হোক, তো ওই স্পেসিফিক কাজটা আমরা কনস্ট্রাক্টরের ভিতর লিখে রাখি। যেমন আমি লিখলাম এ বি1 সমান নিউ। এটা কি করছে, এটা আমরা এই যে এ ক্লাস যে আছে, এ ক্লাসের একজন মেম্বার বা অবজেক্ট বানাইছি। যখনই এই অবজেক্টটা বানাবো, সাথে সাথে কনস্ট্রাক্টরে ডাক পড়বে। কনস্ট্রাক্টরে ডাক পড়ে দেখবা না এই লেখাটা আমাদের দেখাইতেছে, দেখছো হাই কনস্ট্রাক্টর লেখাটা দেখাচ্ছে। আরেকটা ফাংশন নর্মাল বানাই, ধরো ভয়েড এম1। তো এখানে দিলাম হাই এম1। তো এই এম1 টা ডাকতে হইলে আমার এই অবজেক্টের মাধ্যমে ডাকতে হয়। ও এখন ক্লাস হ্যাঁ। আচ্ছা, তো এই এম1 টা ডাক দিলে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে এইভাবে আমরা ডাকতে পারি। তো মানে অবজেক্টের মাধ্যমে এম1 টা ডাকছি, বাট কনস্ট্রাক্টরের সুবিধা কি, যখনই অবজেক্টটা আমরা বানাইছি সাথে সাথে এই জিনিসটা ডাক করছে। এখন যদি আরেকটা অবজেক্ট বানাও, তো আরেকটা অবজেক্ট বানাইছি, তাইলে যখনই অবজেক্ট বানাবো সাথে সাথে এই হাই কনস্ট্রাক্টর লেখাটা দেখাবে। ঠিক আছে, এই হলো গিয়ে কাহিনী। এখন কনস্ট্রাক্টরের মজার ব্যাপার হইলে, কনস্ট্রাক্টর বা ফাংশন আমরা চাইলে একই নামের একাধিক ফাংশনও ইউজ করতে পারি, একই নামের একাধিক কনস্ট্রাক্টর ইউজ করতে পারি, খালি এই ব্র্যাকেটের ভিতরে জিনিসটা আমাদের ডিফারেন্ট হইতে হবে। যেমন আমি বললাম সেম লিখি, আরেকটা লিখি, এইখানে বললাম একটা সংখ্যা পাঠাবো, সংখ্যাটা ধরলাম ইন্টিজারে। হাই, ধরো হাই দিলাম, আর এইখানে প্লাস দিয়ে দিলাম এক। এইটার সুবিধা কি, তুমি তো এইটা বানাইছো, এখন আপাতত এম1 টারে ক্লোজ করি, এম1 টার কাজ নেই। তো যখনই এরকম ব্র্যাকেট খালি পাঠাবা, হাই কনস্ট্রাক্টরে ডাক দিবে। বাট তোমার যদি ইচ্ছা হয় কনস্ট্রাক্টরের ভিতরে একটা সংখ্যা পাঠাইতে, ধরো 10 পাঠাইতে চাও, এই 10 বুঝবে এর ভিতরে সংখ্যা আছে এমন কোন জায়গায়, এই জায়গাটা দেখো এর ভিতর সংখ্যা আছে, এই সংখ্যাটা কি 10, এক্স এ জমা হবে গিয়ে 10, এরপরে কি দেখাবে, হাই স্পেস দিয়ে দেখাবে 10। এই দেখো, যখনই খালি ব্র্যাকেট পাঠাচ্ছ তখন এই কনস্ট্রাক্টরে ডাক পড়তেছে, আর যখনই একটা ব্র্যাকেটের ভিতরে একটা সংখ্যা পাঠাচ্ছ এই কনস্ট্রাক্টরে ডাক পড়তেছে। তো নর্মালি এটারে বলা হয় গিয়ে, কনস্ট্রাক্টরের ভিতর তো খালি, এই জিনিসটারে বলা হয় গিয়ে জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আর এইটারে বলা হয়
ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হলো জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর যেটার ভিতরে কোনো সংখ্যা নাই, কিচ্ছু নাই খালি, আর যেটার ভিতরে সংখ্যা আছে বা লিস্ট একটা জিনিস আছে, এটার নাম হলো গিয়ে ওয়ান আর্গুমেন্ট। এখন আরেকটা বানাইতে পারি, চলো দেখি। সেম জিনিসটাই, এক্স আর আরেকটা দিতে হয়। তো এইটার নাম যদি হয় জিরো আর্গুমেন্ট, এইটার নাম যদি হয় ওয়ান আর্গুমেন্ট, এইটার নাম হয়ে যাবে টু আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তো হয়, তাইলে এক কাজ করি, এখানে একটা জিনিস দিয়ে দিই, এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই এর যোগফল দেখাবে, দেখি এটা হয় কিনা। তো আরেকটা মানে এ ও বি থ্রি সমান নিউ এ। ধরো এখন 15 আর 16 যোগ করতে চাও, ঠিক আছে, এটারে বলি আমরা টু আর্গুমেন্ট কনস। দেখো, 15 আর 16 যোগ করবো, 15 16 জন্য কোন জায়গায় চলে যাবে, সে এই জায়গায় চলে যাবে। দেখো, আচ্ছা, 15 আর 16 এইভাবে স্ট্রিং আকারে চলে আসছে, এটা ইন্টারেস্টিং জিনিস যে 15 যা ছিল 16টা আমি যদি চাই যোগ করতে, এরকম নিয়ে নেবে। দেখো, 15 আর 16, এক্স এর মান 15, ওয়াই এর মান 16 একসাথে দেখাইছে, তুমি এইভাবে যদি না দেখাইতে চাও, যোগফল দেখাইতে চাও, এটা নিয়ে নিলাম। তাহলে দেখো এখন যোগফল দেখাচ্ছে, আর যদি খালি এক্স আর ওয়াই নো দুইটা লাইনে দেখি আমরা, এক্স আর ওয়াই নিলে, আচ্ছা এখানে প্লাস লাগবে, প্লাস লাগবে, এক্স আর ওয়াই নিলে এইভাবে তোমার এক্স 15 ওয়াই 16 এটাই দেখাইলো, আর যদি যোগফল দেখাইতে চাও আলাদা করে ভাবে সাম নিতে পারো। মেইনলি এখানে বোঝানোর কাহিনী কি বা বলার কাহিনী কি, যে কনস্ট্রাক্টরে যদি ভিতরে কিছু না পাঠাও, তাহলে এটারে বলি আমরা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। ভিতরে যদি তুমি একটা কিছু পাঠাও, এটা ওয়ান আর্গুমেন্ট, আর দুইটা পাঠাই দিলে এটা হইলো কি টু আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এখন মজার ব্যাপার হইলো, ধরো তুমি জিরো আর্গুমেন্টটা, আমরা এতদিন কি শিখছি, এতদিন কোনো কোনো কনস্ট্রাক্টর বানাইনি, তারপরে আমরা এইরকম ইউজ করতে পারতাম। কেন পারতাম? জাভাতে আর কি অটোমেটিক সেট করা আছে যে জিরো আর্গুমেন্টটা তুমি কিছু নতুন করে না লিখলেও ইউজ করতে পারবে। বাট তোমার যদি এরকম ওয়ান আর্গুমেন্ট টু আর্গুমেন্ট ইউজ করতে হয়, তাহলে ম্যানুয়ালি তোমাকে বানাইতে হবে। আরেকটা জিনিস একটু দেখি তো, এইটার একটু কেটে ফেলি, কাটলে কি হয়। দেখো, আমি কনস্ট্রাক্টর বানাইছি, ওয়ানের জন্য বানাইছি, আর টু এর জন্য বানাইছি, বাট এইখানে প্রথমে কারে ডাক দিছি, প্রথমে ডাক দিছি জিরো আর্গুমেন্ট। জিরো আর্গুমেন্ট আমার লোনলি, লোনলি মানুষজন খুবই অভিমানী হয়। তো জিরোটারে যদি আমরা এইভাবে উপরে না লিখে যদি এইভাবে ডাক দিই, তাহলেও বলবে আমার জন্য তো তুমি কিছু আনোনি, তুমি আনছো কার জন্য, দেখো তো, ওয়ান আর্গুমেন্টের জন্য আনছো, টু আর্গুমেন্টের জন্য আনছো, বাট জিরো আর্গুমেন্টের ক্ষেত্রে কিচ্ছু আনা হয়নি। তো এই কেসে যদি আমরা জিরো আর্গুমেন্টের ডাক দিই, বাট উপরে ম্যানুয়ালি জিরো আর্গুমেন্টেরটা না লিখি, তাহলে একটা এরর চলে আসবে। আরেকবার বলি, আমরা কাদের কাদের কনস্ট্রাক্টর বানাইছি, বাট কার জন্য বানাইছি, একটা সংখ্যার জন্য বানাইছি, দুইটা সংখ্যার জন্য বানাইছি, বাট কোনো সংখ্যা না দিলে কি হবে তা কিন্তু আমরা বলে দিই। কনস্ট্রাক্টর যদি এরকম বানাও এবং এমন কোনোটা যদি মেইন ফাংশন থেকে ডাক দাও যে এটার অস্তিত্ব উপরে নাই, তখন একটা এরর চলে আসবে। যেমন দেখো এখানে error, ও বলতেছে জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর তুমি লিখছো, বাট এটা তো অ্যাপ্লিকেবল না, এটা তো উপরে কোনো দেখাও নেই কিরকম কি করতে হবে। তার মানে কি বুঝলাম, কনস্ট্রাক্টর না বানাইলে জিরো আর্গুমেন্টটা পারফেক্টলি কাজ করে, বাট এখন তুমি কনস্ট্রাক্টর বানাইছো যখন, তখন জিরো আর্গুমেন্ট ওয়ান আর্গুমেন্ট যতগুলো আর কি মেইন ফাংশন থেকে যতগুলা ইউজ করছো, ততগুলো এখানে তোমার উপরে বানাইতে হবে, নাইলে এরর চলে আসবে। ঠিক আছে, যেমন আমি যদি এখন ওয়ান আর্গুমেন্টেরটাও কেটে দিই, দেখো উপরে, উপরে জিরো আর্গুমেন্টেডটা আছে, টু আর্গুমেন্টেডটা আছে, মানে দুইটা সংখ্যারটা আছে আর শূন্য সংখ্যারটা আছে, কিন্তু নিচে থেকে কারে কারে ডাক দিয়েছে দেখো তো, শূন্য, একটা সংখ্যা, দুইটা সংখ্যাও ডাক দিয়েছি, তাহলেও দেখবো একটা এরর চলে আসছে। ঠিক আছে, দেখো এরর, এই যে একটারটা আমি ডিক্লেয়ার করিনি উপরে, যেই আবার গেলাম একটারটা উপরে আবার এটা করলাম, তখন আমাদেরটা চলে আসলো। ঠিক আছে, এইরকম হইলো এখানে আর কি। তো এই পার্টটা দেখো তো, কেউ না বুঝলো একটু বলিও। আমাদের ক্লাসরুম
ঠিক আছে, তো এইটা হলো আমাদের কনস্ট্রাক্টরের ব্যাপারে। কি কনস্ট্রাক্টর কি? এমন একটা ফাংশন যেটা নাম আর ক্লাসের নাম হইলো গিয়ে সেম, আর যেটার কোনো রিটার্ন টাইপ থাকে না। তো একই নামের কনস্ট্রাক্টর একাধিক ইউজ করতে পারবো, কখন ইউজ করতে পারো খালি এই ব্র্যাকেটের ভিতরে জিনিসপত্র ডিফারেন্ট হইলে। প্রথমটা দেখো ব্র্যাকেটের ভিতরে একটা সংখ্যা, এরপরটা দেখো ব্র্যাকেটের ভিতরে আমার কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা। তো এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রাক্টর আমরা ইউজ করতে পারি একসাথে। ওকে, তো এই গেল গিয়ে আমাদের কনস্ট্রাক্টরের পার্ট। আর একই সাথে একাধিক কনস্ট্রাক্টর ইউজ করে আমরা দেখলাম। এখন আসো আমরা কয়েকটা ভেরিয়েবল নিয়ে একটু আলোচনা করি। ওকে, আমাদের ভেরিয়েবলটা তিন টাইপস এর একটু আলোচনা করবো, এটা তোমাদের পিডিএফ এও আছে। থ্রি টাইপস অফ ভেরিয়েবল। ফার্স্টে যেটা আমরা শিখবো, এইটার নাম হলো যে লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, দেখি এটার কাহিনী কি, লোকাল ভেরিয়েবল কিরকম কাজ করে। তো লোকাল ভেরিয়েবলটা হইলো যেই ভেরিয়েবলটা আমরা ক্লাসে, যে একটা ব্র্যাকেট আছে না, ক্লাসে তো একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ভিতরে সবকিছু লিখতে হয়। কারণ এইটার ভিতরে যদি আরেকটা এরকম বানাই দিই, এই যে জিনিসটা বানাইছি না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটাকে একটা নামে ডাকা হয়, কি নাম? এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বানানো জিনিসটা বলা হয় ব্লক। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বানানো যে কোনো জিনিসকে বলি ব্লক। তাহলে যেই ভেরিয়েবলটা ক্লাসের ভিতরও কোনো একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকে, ওই ভেরিয়েবলটারে বলি আমরা লোকাল ভেরিয়েবল। যেমন দেখো তো, মেইন ফাংশনের ভিতর তুমি যদি এরকম লিখো ইন্টিজার এক্স, এই এক্সটা কোথায় আছে বলো তো? এই ব্র্যাকেটের ভিতর আছে। এই এক্সটারে বলি আমরা লোকাল ভেরিয়েবল। আরেকটা দেখাই তোমারে, ভয়েড M1 লিখলাম, এখানে বললাম ইন্টিজার এক্স সমান হইল গিয়ে 10। পরে আরেকটা লিখছো ভয়েড M2, এই যে ভয়েড M2 লিখছো, M2 তে কিন্তু এই এক্স যাবে না। এই এক্স এর অস্তিত্ব কতটুক, যতক্ষণ এই ব্র্যাকেটটা আছে ততক্ষণ। এই ব্র্যাকেটের বাইরে গেলে M2 বা মেইন ফাংশন থেকে উপরের এই এক্সটারে আমরা ইউজ করতে পারবো। তাহলে যেই ভেরিয়েবল গুলা এরকম একটা ব্র্যাকেটের ভিতর লিখা হয়, হইতে পারে সেই ব্র্যাকেটটা ফাংশনের, মেথডের, হইতে পারে সেই ব্র্যাকেটটা কনস্ট্রাক্টরের, হইতে পারে এমনিতে দিয়ে দিছে। আরে ধরো এইটা এমনিতে দিয়ে দিছে ইন্টিজার ওয়াই সমান 7। তো এইরকম এরকম যেগুলা ব্র্যাকেটের ভিতর ভেরিয়েবল গুলা লেখা হয়, ওই ভেরিয়েবল গুলাকে একটা নামে ডাকা হয় কি, লোকাল ভেরিয়েবল। এইগুলা কোথায় কোথায় ইউজ করা যায়? যতটুক পর্যন্ত ওই ব্র্যাকেটের জায়গা, ততটুক পর্যন্ত এটা ইউজ করা যায়। ঠিক আছে, এইটা হইলো গিয়ে আমাদের লোকাল ভেরিয়েবলের কাজ। যেই ভেরিয়েবলটারে ওই নির্দিষ্ট ব্র্যাকেটের ভিতর পর্যন্ত ইউজ করা যায়, ব্র্যাকেটের বাইরের কোনো জায়গা থেকে তারা ইউজ করা যায় না, ওইটার নাম হইলো গিয়ে কি, লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল এইভাবে ব্র্যাকেটের বাইরে ইউজ করা যায়। ঠিক আছে, তো একটা জিনিস দেখি আমরা, ধরো এখানে দিলাম ইন্টিজার, তারপরে যদি দিই, তাহলে দেখো M1 নামের একটা মেথড বানাইছি, মেথডের ভিতরে একটা প্যারামিটার দিছি এক্স, আবার ভিতরে আরেকটা প্যারামিটার দিছি এক্স ইকুয়াল টু, তো এটা হইলো আবার লোকাল। এটাকে কাজ করে গেলাম প্রথমত দিক। তো আমরা দেখি এটা দিলাম তারপরে M1, তাহলে দেখো M1 টা ডাক দিয়েছি, M1 এর ভিতরে একটা সংখ্যা পাঠাইছি 55। তাহলে কাজ করে কিনা। হম, তাহলে এটা বানানো ভুল হয়ে গেছে, আর এটা মনে হয় দুইবার হয়ে গেছে, এই কারণে করবে না। ওকে, এই দেখো এইখানে ব্র্যাকেটের ভিতর আমি একটা সংখ্যা পাঠাইছি, ওই সংখ্যাটা জমা হয়েছে এক্স হিসাবে।
আবার এখানে আমি আরেকবার এক্স লিখছি, তাহলে সেম ভেরিয়েবল আমরা দুইবার ডিক্লেয়ার করতে পারবো না। এটা ছিল ওয়াই দিলাম, এটারে ওয়াই দিলাম এন্ড এক্স এর মান দিলাম 10, এরপরে ওয়াই তো দিলাম। তুমি ধরো এটা দিয়ে দেখো কি 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 আসে। এটা দিলে আসলো কি আবার 65, কেন? এই 55টা গেল এখানে ওয়াই, তো ওয়াই এর মান হইল গিয়ে 55। আর এই লোকাল ভেরিয়েবল যেটা, এটার মান হইল গিয়ে কত? 10। এটার সাথে এটা যোগ করছে আমরা, দেখো এই যে এক্স, এটার এইভাবে চেঞ্জ করা যাবে আর কি। এটার উপরে নয় করতে পারো, এই এক্সটা লোকাল ভেরিয়েবল, যেহেতু লোকাল ভেরিয়েবল গুলাকে চেঞ্জ করতে কোনো অবজেক্ট লাগে না। লোকাল ভেরিয়েবল গুলাকে লোকাল জায়গাতে এইভাবে চেঞ্জ করতে পারবো, কোনো অবজেক্ট লাগে না। তো এইগুলোকে প্রথম টাইপের ভেরিয়েবল, সেটার নাম কি? লোকাল ভেরিয়েবল। যেটা এই ব্র্যাকেটের ভিতরে অস্তিত্ব, বাট ব্র্যাকেটের বাইরে, যেমন এইখান থেকে যদি তুমি ওরে ডাক দাও, এইখান থেকে ডাক দিলা যে এক্স কত আমাকে বলো তো, এক্স এর মান তো 10 লিখছি, এখন বলবে এক্স এর তো আমি চিনি না। এই দেখো এক্স চিনে না। তো এই এক্স এর অস্তিত্ব কেবলমাত্র এই ব্র্যাকেটের ভিতরে আছে, ব্র্যাকেটের বাইরে গেলে সে আর এক্স এ চিনে না। ওকে, গুড। আহ এক নম্বরটা গেল লোকাল। দুই নম্বরটার নাম হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। সিতে আমরা যেটা বলতাম গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল দেখছি, দুই নম্বরটা দেখবো কি আমরা গ্লোবাল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল। ঠিক আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবলের কাজ কি? ইনস্ট্যান্স ভেরিয়েবল ওইটা যেটা মেইন ক্লাসের ভিতরে, বা কোনো ব্র্যাকেট, এক্সট্রা কোনো ব্র্যাকেটের বাইরে যেটা থাকে। যেমন আমি যদি দেখাই, এটা কি ছিল, এই এক্সট্রা কি ছিল, এই ব্র্যাকেটের ভিতর ছিল। এখন এরকম যদি লিখে দিই, ধরো পি, পি খালি লিখলাম, বা ধরো পি সমান লিখলাম 7। এই যে পি লিখছি, এটা কিন্তু ক্লাসের ভিতর বাট অন্য কোনো ব্র্যাকেটের বাইরে। এই টাইপের ভেরিয়েবল গুলাকে বলা হয় গ্লোবাল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেগুলো আমাদের ক্লাসের ভিতর থাকে বাট মেইন ফাংশন, কোনো ফাংশনের বা কোনো সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থাকে। এগুলোর বাইরে যেটা থাকে, ওইটার নাম কি? ওইটার নাম হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো এই জিনিসটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ইউজ করতে হইলে অবজেক্ট বানানো লাগে। এই যেমন এইটার এখানে যদি এইভাবে লিখো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে লিখলা, ধরো এটা কাজ করবে না। একটু এখানে এরর দিতে বলে, পি কে, পি রে তো আমি চিনি না। এই পিটারে যদি ইউজ করতে চাও, এই অবজেক্টের মাধ্যমে ইউজ করতে হইব, ক্লাবের কোনো সদস্যর মাধ্যমে ইউজ করতে হইব। তো যখন তুমি ওবি ওয়ান ডট পি লিখবা, তখন দেখবা এই জিনিসটা ইউজ করতে পারছো, দেখছো এখন 7 ইউজ করতে পারতেছো। তো অবজেক্ট ছাড়া তুমি এটার ইউজ করতে পারবা না। গতদিন একটা টপিক দেখছিলাম আমরা, এনোনিমাস অবজেক্ট, এইটা ইউজ করতে পারো ওবি ওয়ান এর বদলে। যদি দেখো নিউ এ, এটা দিয়ে দেখি, নিউ এ ডট পি। তো এখানে কোনো নাম ইউজ করিনি, একটা এনোনিমাস অবজেক্ট ইউজ করছি। দেখো 7 ঠিকই আসতেছে, তো অবজেক্টের নামও দিতে পারো। অবজেক্টের নাম ছাড়া নিউ এ দিয়ে যদি ডাকো, ওইটা হয়ে যায় অ্যানোনিমাস অবজেক্ট। তাইলে এই জিনিসটা কাহিনীকে আরেকবার বলি, এটা হলে কোনো ব্র্যাকেটের বাইরে থাকে, এটারে ক্লাসের যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি, বাট ইউজ করতে হলে তার এরকম অবজেক্ট বানিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলের কাহিনী। 3 নম্বর যেটা, এটা হলো স্ট্যাটিক ভেরিয়েবল। ভেরিয়েবল, ভিএআর খালি লিখে। স্ট্যাটিক ভেরিয়েবল এটার কাহিনী কি, বা এইটাতে কি করা হয়? স্ট্যাটিক ভেরিয়েবল আমরা গতদিন দেখছিলাম। স্ট্যাটিক ইন্টিজার একটা নিলাম কিউ। কিউটা যেটা, এটার মান হইল গিয়ে কত দেওয়া? 9 দেওয়া। ঠিক আছে না? পি এর মান হইলো 7, কিউ এর মান হইল গিয়ে। এখন এই কিউটা হইল গিয়ে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি, এটা সবার জন্য কমন, এটারে সবাই ইউজ করতে পারবে কোনো অবজেক্ট ছাড়া। যে কোনো জায়গা থেকে যে কেউ ইউজ করতে পারবে, যেমন এই কিউটা।
কিউটারে সে ইউজ করতে পারতেছে। ঠিক আছে, মেইন ফাংশন থেকে করা যায়। কেন মেইন ফাংশন থেকে করা যাচ্ছে দেখো, মেইন ফাংশনটা কি ধরনের, স্ট্যাটিক ধরনের। এইখানে থেকে স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করা যাবে, এখানে স্ট্যাটিক রে ইউজ করা যাবে, এখানে এই পিটার ইউজ করা যাবে। তো কিউ লেখা যে কথা, ওবি ওয়ান ডট কিউ লিখাও সেম কথা। ঠিক আছে, তো খালি কিউ লিখলেও হবে। আমরা দেখো এইখানে এইখানে কিন্তু নর্মাল একটা ফাংশন, ফাংশনের ভিতর আমরা অবজেক্ট বানাইতে পারি না। তো এখানে অবজেক্ট যেহেতু বানাইতে পারি না, এখান থেকে এই পিটারে আমরা ইউজ করতে পারবো না। দেখি তো এটারে, দেখো এখানে আমি লিখলাম খালি পি, এরর চলে আসবে। না, ইউজ তো করা গেল, আরে আমি তো ভুল বলছি। হ্যাঁ, পিটারে তাহলে ইউজ করা গেল। তাহলে এই জিনিসটা থেকে, এইখান থেকে আমরা অবজেক্ট বানানো ছাড়া আমরা পি রে ইউজ করতে পারবো। ঠিক আছে, বাট এইখান থেকে যদি আমি ইউজ করতে চাই পি রে, আমাদের অবজেক্ট বানাইতে হবে। এটা যেহেতু একটা লোকাল, ওইখান থেকে আমরা এই পি রে ইউজ করতে পারি। ঠিক আছে, আমি ভাবছিলাম এখানে অবজেক্ট বানানো লাগবে, কিন্তু না, অবজেক্ট ছাড়া এখানে ডাইরেক্ট পি রে ইউজ করা যাচ্ছে 7। আর এইখান থেকে তো কিউ রে ইউজ করা যাচ্ছে, দেখি আর একটা কিউ, কিউ রে ইউজ করা যাবে। ইন M1, এটাও করা যাইব। তো দেখো M1 এর ভিতরে এটা ইউজ করা যাইতেছে। তো পি কিউ দুইটার ইউজ করা যাইতেছে, বাট এই এক্সট্রা এর বাইরে ইউজ করা যাবে না। তো এই গেল গে আমাদের তিন ধরনের ভেরিয়েবল, একটা হইলো লোকাল ভেরিয়েবল, একটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর আরেকটা হইলো আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল। এখন আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তারপরে আজকের জন্য আমরা শেষ দিয়ে দিব। ধরো কাইন্ড অফ সেমই রাখি, একটু চেঞ্জ করি। এগুলো দিলাম, তো কিছু না, একটা নর্মাল ভেরিয়েবল এক্স আর একটা স্ট্যাটিক ভেরিয়েবল ওয়াই, এর অবজেক্ট বানাইলাম। দেখো এটা দেখি আসবে। প্রথম অবস্থায় এক্স এর রেডিমেড মান হইল স্ট্যাটিক ইন্টিজার দিই। দেখো এক্স এর রেডিমেড মান হইল গিয়ে 5, ওয়াই এর রেডিমেড মান হইল গিয়ে 6। তুমি যদি এক্সট্রা কোনো মান নাও দাও, এগুলা ইউজ হবে। ইভেন তুমি যদি এই এক্স এর মানটা না দাও, তাইলে দেখো কি হয়, কোনো মান দেওনি, মান না দিলে জিরো আসে। তো এর চাইতে একটা মান দিয়ে দিই। সি তে কি করা হইতো, মান না দিলে একটা র্যান্ডম সংখ্যা চলে আসতো। তো এখানে একটা মান দিলাম 5। এখন এক কাজ করি, ওবি ওয়ান দিয়ে এদের একটু চেঞ্জ করি। এটারে করলাম 15, এটারে করলাম গিয়ে 16। এখন দেখো কিরকম চেঞ্জেস আছে। দেখো এখন চলে আসছে কি 15 16। এই জিনিসটা আমরা চেঞ্জ করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, এইভাবে চেঞ্জ করতে পারি। এখন এক কাজ করি, একটা নতুন অবজেক্ট বানাই ওবি2 নামে। তো তাহলে নতুন একটা অবজেক্ট বানাইলাম ওবি2 নামে। এখন ওবি2 যে বানাইছি, ওবি2 এর মধ্যে তাহলে কি মানগুলা দেখাবে দেখো। ওবি2 যে বানাইছি, ওবি2 এর মধ্যে যখনই নতুন অবজেক্ট বানানো হবে, এই যে মানটা যা আছে তা সেট হবে। এন্ড স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে মান যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে তো এটা সেট হবে। বাট আমরা কি করছি এখানে, এখানে মান একবার চেঞ্জ করছি, তাই দেখবা এক্স এর জায়গাতে এখানে দেখাবে গিয়ে 5, আর ওয়াই এর জায়গাতে এখানে 6 না দেখে দেখাবে গিয়ে কত, 16। কেন, স্ট্যাটিক ভেরিয়েবলটা সবার জন্য কমন। এখানে ওয়াই লেখা যে ওবি2 ডট ওয়াই লেখা যে কথা, খালি ওয়াই লেখাও একই কথা, ওবি1 ডট ওয়াই লেখাও একই কথা।
তুমি যদি ob2.y দিও দেখো, দেখবা এটা হইলো গিয়ে 16। এখন তুমি ob2 দিয়ে এইভাবে চেঞ্জ করলা, 20 করলা। এখন যদি আবার এটারে ডাক দাও ob1.x, ob1.x আমরা একবার বলছিলাম 15, পরে ঠিকই বলছিলাম ob1 এর y ও হইলো গিয়ে 16, বাট y শুধুমাত্র ob1 এর না, এটা ob2 এরও। ob2 যেহেতু y রে চেঞ্জ করে ফেলছে, ওই আপডেটেড মানটাই আমরা এখানে ইউজ করবো। তো দেখো আপডেটেড মান হইলো আমাদের 20, আমরা এখানে 20টা ইউজ করতেছি। তো এই হইলো গিয়ে তার কাহিনী আর কি, স্ট্যাটিক ভেরিয়েবল আর হইলো গিয়ে তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো এখন আমাদের একটু কি মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের বুঝতে পারলেই হয়েছে আর কি। তো এখন যদি হয়ে যায় তাইলে আমরা এখানে পজ দিয়ে দিব।